এবারে বাজেট নিয়ে আমাদের আয়োজন সংকটে কৌশলী বাজেট। আসছে বাজেটে থাকছে কালো টাকা সাদা করার সুযোগ। 15% কর দিয়ে সাধারণ ক্ষমার আওতায় এই সুযোগ আবারও দেয়া হচ্ছে 4 বছর বিরতির পর। বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া বিশ্লেষকদের। আরো জানাচ্ছেন গোলাম কাদের রবু। বৈধ কিংবা অবৈধ যে আয়ের ওপর কর দেয়া হয় না অর্থনীতিতে, সেটাই অপ্রদর্শিত অর্থ কিংবা কালো টাকা। অর্থনীতিতে সেই কালো টাকার পরিমাণ কত, এর সঠিক কোনো হিসাব নেই। এক এক সংস্থার হিসাব এক এক রকম। 2010 সালে করা অর্থ মন্ত্রণালয়ের এক জরিপ বলছে 2010 সালে জিডিপির 63% ছিল কালো টাকা। আর বাংলাদেশ অর্থনীতি সমিতির হিসাবে 1972-73 অর্থ বছর থেকে 2022-23 অর্থ বছর পর্যন্ত এই 50 বছরে দেশে কালো টাকার পরিমাণ 132 লাখ কোটি টাকা। অর্থনীতিতে যখন নানা সংকট, রাজস্ব আয় যখন কম, তখন সরকার চাইছে সেই অর্থ অর্থনীতির মূলধারায় ফেরাতে। তাই 15% কর দিয়ে সুযোগ দিচ্ছে বৈধ করারও। এগুলো দেওয়া হচ্ছে, একটা পয়সাও সেখানে আসে না, কিন্তু একটা মরাল হ্যাজার্ড সৃষ্টি করে যারা সত্যিকারভাবে দিতে চান। এবং আমরা বারবার বলেছি এই ধরনের সুযোগ নৈতিকভাবে গ্রহণযোগ্য না, অর্থনৈতিকভাবেও কোনো ফলপ্রসূ না, আর রাজনৈতিকভাবেও এটা কোনো জনপ্রিয়তা বাড়ায় না। তবে ব্যবসায়ীদের অনেকেই বলছেন দেশ থেকে যখন অর্থ পাচার বাড়ছে তখন এই সুযোগে কমতে পারে অর্থ পাচার। গ্লোবাল ইন্টিগ্রিটির এক রিপোর্ট বলছে বছরে দেশ থেকে পাচার হচ্ছে 64,000 কোটি টাকা। কালো টাকা সাদা মানে যে টাকাটা সেখানে প্রদর্শন করবে সে এই পরবর্তী এই টাকা কোনো না কোনো খাতে সে ব্যয় করবে। তাতে কি হবে, আমাদের আবাসন খাতের তো বটেই, আমাদের সাথে লিঙ্কে যে কোম্পানিগুলো আছে প্রায় 270-এর মতো, প্রত্যেকটা কোম্পানিতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এটা একটা পজিটিভ রিফ্লেকশন আসবে। যে টাকাগুলো আমরা ফান্ড ডাইভার্ট বলি বা আমরা বলি যে একটু আপনার হুন্ডির মাধ্যমে হোক বা যেভাবে হোক দেশের বাইরে যেটা পাচার হয় আর কি, যে কথাগুলো আমরা বলি, এইটা হলে সেই পাচার বা হুন্ডির এখানে একটা বাধা সৃষ্টি হয়, সেটা তখন এই ঘুরে জিনিসটা আমাদের দেশের মধ্যেই আবার ইউটার্ন করে। এর আগে 2020-21 অর্থ বছরে 10% কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ দেয় সরকার। এ সময় প্রায় 12,000 ব্যক্তি বৈধ করেন 20,500 কোটি টাকা, আর সরকারের সেখান থেকে আয় হয় 2,064 কোটি টাকা। পরের বছর 2021-22-এ 7% কর দিয়ে বিদেশে পাচার করা অর্থ সম্পদ ফিরিয়ে আনার সুযোগ দেয়া হয়েছিল, কিন্তু সে সুযোগ নেয়নি একজনও। তাই চলতি বাজেটে এ সুযোগ আর রাখা হয়নি। গোলাম কাদের রবু, এটিএন নিউজ, ঢাকা।